তো 2 নম্বৰ কি কৈছে 2 নম্বৰ কৈছে E and F are points on the sides PQ and PR respectively of a triangle PQR. তো triangle কি PQR এর কথা কইছে। তো এটা ধরা PQR এটা একটা triangle। তো কি কইছে PQ and PR। তো এটা E and F পয়েন্ট। তো PQ ত কি আছে E পয়েন্ট আছে আৰু PR ত কি আছে F পয়েন্ট আছে E পয়েন্ট আৰু F পয়েন্ট। তো আৰু কি কৈছে for each of the following cases state whether EF parallel QR। তো EF parallel QR এটা হ'ব না নাই এটা চেক কৰিব লাগে। তো কোশ্চেন নম্বৰ 1 2 3 দিছে ইয়াত ভ্যালু কেটা দিছে। তো আমি চেক কৰি চাম এটা EF parallel QR হয় না নাই। তো বিপিটি থিওরেম মতে আমি কি কৰিম চেক কৰিম। তো এতিয়া চোৱা 1 নম্বৰটো দিয়া আছে গিভেন কি দিয়া আছে PE দিয়া আছে 3.9 সেন্টিমিটার, EQ দিয়া আছে 3 সেন্টিমিটার, PF দিয়া আছে 3.6 সেন্টিমিটার আৰু FR কি দিয়া আছে 2.4 সেন্টিমিটার। তার মানে PE এইখিনি দিয়া আছে 3.9 আকৌ EQ কিমান আছে 3 সেন্টিমিটার আকৌ PF কিমান আছে 3.6 আৰু FR কিমান আছে 2.4 এইখিনি আছে 2.4। তো এটো লিখি লব পাৰা ইয়াত কি আছে 3.9 আছে এটো কিমান আছে 3 আছে এটো কিমান 3.6 আছে এটো কিমান আছে 2.4 আছে হৈছে। তো ইয়াৰ পৰা কি কৰিম আমি যদি এটো প্যারালাল হয় তেন্তে কি হবে ট্রায়াঙ্গেলটার রেশিও সেম। এটো প্যারালাল হলে ট্রায়াঙ্গেলের রেশিও সেম। তো এটো প্যারালাল কি হবে তেন্তে রেশিও কি হবে PE বাই EQ হবে ইজ ইকুয়াল টু PF বাই FR। এটো বিপিটি থিওরি আসল না। তো PF বাই FR হয় না। তো রেশিও দুটা সেম হবে। তো এতিয়া চোৱা PE আৰু EQ এর ভ্যালু কিমান হয় এইটো ওলা আৰু এইটো ওলাই লোৱা কিমান হয়। যদি ইকুয়াল হয় তেন্তে আমাৰ কি হ'ব EF প্যারালাল QR আৰু যদি ইকুয়াল নহয় তেন্তে কি হ'ব EF নট প্যারালাল টু QR হৈছে। তো এতিয়া চোৱা PE বাই EQ। তো PE এর ভ্যালু কিমান আছে 3.9 সেন্টিমিটার আছে 3.9 সেন্টিমিটার আৰু EQ এর ভ্যালু আছে 3 হয় না। এইটো কটাকটি কৰিলে কি হ'ব তো এটা সব PE বাই EQ ইজ ইকুয়াল টু কটাকটি কৰিলে কি হ'ব এটা পয়েন্ট উঠাই দিয়া। তো এটা কি হ'ব 39 হ'ব এটা কি হ'ব 3 ইনটু 10 ইনটু কৰিলে 30 হ'ব। তার মানে এটা 10 দি ইনটু কৰিছা 10 দি ইনটু কৰিলে কি হ'ব 10 দি যদি ইনটু কৰা তো এটা পয়েন্ট কি হ'ব উঠি যাব হয় না। তো এটা ইনটু কৰিলে পয়েন্ট উঠি গল আৰু এটা কি হল 30 হল। তো কটাকটি কৰিলে কিমান হ'ব 13 3 जार 13 10 जार হল না। তো PE ইজ ইকুয়াল টু PE বাই EQ ইকুয়াল টু কি হ'ব 13 বাই 10 এটা ওলাল। এতিয়া চোৱা PF বাই FR এটার ভ্যালু ওলাই লোৱা। তো PF কিমান আছিল 3.6 আৰু FR কিমান আছিল 2.4। তো দুয়োটাকে 10 দি ইনটু কৰিলে এটা কি হ'ব পয়েন্ট উঠি যাব হয় না 3 6 হ'ব ইয়াত 2 4 হ'ব। তো কটাকটি করা 6 দি কাটিলে 6 जार এটা 6 দি কাটিলে 4 जार আকৌ যদি 2 দি কাটা 3 जार এটা আকৌ 2 দি কাটিলে 2 जार। তো এটা কি হল 3/2। তো এটা কি হ'ব PF বাই FR এর ভ্যালু কিমান ওলাল 3/2। তো ইয়াত ওলাইছে 13/10 আৰু ইয়াত ওলাইছে 3/2। তো therefore এটা ইকুয়াল নাকি PE বাই EQ এটা নট ইকুয়াল PF বাই FR। তো দেন আমি কি কব পারো তো EF নট প্যারালাল টু QR है ना। দেন আমি কি কব পারো EF নট প্যারালাল টু QR। তো সেম এনেকৈ 2 নম্বৰটো কৰা ডায়াগ্রাম সেম এইটো ডায়াগ্রামৰ পৰাই ওলাব পাৰিবা। তো 2 নম্বৰ কি কৈছে কি দিয়া আছে গিভেন PE
is equal to 4 centimeter, QE is equal to 4.5 centimeter, PF is equal to কি আছে 8 centimeter আছে আৰু RF is equal to কি আছে 9 centimeter আছে। তো ডায়াগ্রামটো ইয়াতে বনাই লোৱা PQR হয়নে, আৰু এইটো কি হ'ব EF হ'ব হয়নে। তো ইয়াত চোৱা PE এইখিনি আছে কি 4, QE এইখিনি আছে 4.5, QE এইখিনি। তো আৰু কি আছে PF আছে এইখিনি 8 আছে আৰু RF এইখিনি আছে 9 হয়নে। তো এইটো আমি ৰেচিঅ'টা এনেকৈ লিখো, তো PE by QE ইকুয়াল টু PF by RF। এইটো হ'ব না নাই চেক কৰোঁ, এইটো যদি ইকুয়াল হয় তেন্তে আমাৰ কি হ'ব প্যারালাল হ'ব, নহ'লে প্যারালাল নহ'ব। তো এতিয়া চোৱা PE by QE ইকুয়াল টু PE ৰ ভ্যালু কিমান 4, QE ৰ ভ্যালু কিমান 4.5 হয়নে। তো এইটো কৰিলে কিমান হ'ব 10 দি ইনটু দিয়া, পইণ্টটো উঠি যাব হয়নে। তো এইটো ওপৰত থাকিব 40, তলত থাকিব 45 হয়নে। তো কটাকটি কৰিলে কিমান হ'ব 5 দি কৰিলে 5 8 জাৰ 40, এইটো 5 9 জাৰ 45। তো এইটো কিমান থাকিল 8/9। PE by QE কিমান হ'ল 8/9। আৰু এটা কি আছিল PF by RF। তো এইটোৰ ভ্যালু কিমান দিয়া আছে, PF আছে 8 centimeter আৰু RF আছে 9। তো ইয়াতো 8/9 আছে, ইয়াতো 8/9 আছে অলৰেডি হয় না। তো এটা আমাৰ কি হ'ল সেম হ'ল, ইকুয়াল হ'ল। তো দিয়াৰ ফৰ PE by QE ইকুয়াল টু PF by RF হৈছে। তো দেন আমি কি লিখিব পাৰো EF প্যারালাল QR এইটো লিখিব পাৰো। 3 নম্বৰটো তো এইটো দিয়া আছে PQ দিয়া আছে 1.28 সেন্টিমিটার হৈছে, PR দিয়া আছে 2.56 সেন্টিমিটার, PE দিয়া আছে 0.18 সেন্টিমিটার, PF দিয়া আছে 0.36 সেন্টিমিটার হৈছে। ডায়াগ্রাম সেম, ফিগারটা সেম হয় না। তো এটা PQR, এটা E, এটা F হৈছে। তো PQ এই গোটেইখিনি আছে 1.28 আৰু PR এই গোটেইখিনি আছে 2.56। আকৌ কি কৈছে PE এইখিনি আৰু কি কৈছে PF এইখিনি হৈছে। তো এতিয়া চোৱা আমাৰ BPT থিওৰেম মতে এই গোটেইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ, গোটেইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ, আকৌ এইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ হয়নে। তো এইটো ৰেচিঅ'বোৰ আমি বিভিন্ন ধৰণে ল'ব পাৰোঁ হয়নে। তো এতিয়া আমি ৰেচিঅ'টা এনেকৈ ল'ম গোটেইখিনি বাই এইখিনি। তো এইটো কি হ'ব যে PQ, এটা ভ্যালু কোনটো দিয়া আছে PQ দিয়া আছে না, এইটো PQ বাই PE এইটো রেশিওটা এনে করলাম হয় না। আকৌ গোটেইখিনি এইফালে কি আছে PR বাই PF, ইয়াত PF দিয়া আছে তো এইটো PF লিখিম হৈছে। তো রেশিওটা লোৱা বুজিছা। তো রেশিওটা আমি যিকোনো ভাবে ল'ব পাৰোঁ, এইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ, এইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ, নহ'লে গোটেইখিনি বাই এইখিনি ল'ব পাৰোঁ, PQ বাই PE ল'ব পাৰোঁ, PQ বাই EQ ল'ব পাৰোঁ। তো ইয়াতো এনেকৈ ল'ম PR বাই PF ল'ব পাৰোঁ, PR বাই FR ল'ব পাৰোঁ হৈছে। তো এইটোত যেনেকৈ ভ্যালু দিয়া আছে এনেকৈ আমি কি কৰিছোঁ ৰেচিঅ'বোৰ লৈছোঁ। তো এতিয়া চোৱা ভ্যালু কেইটা বহাই দিম। PQৰ ভ্যালু আছিল, PEৰ ভ্যালু কিমান আছিল এইটো বহাই দিওঁ। PQৰ ভ্যালু আছিল 1.28 আৰু PEৰ ভ্যালু আছিল 0.18 আছিল নহয়। তো দুটা ঘৰ পিছত ইয়াত পইণ্ট আছে, ইয়াতো দুটা ঘৰ পিছত পইণ্ট আছে। তো এইটো এনে
কি হ'ব 100 দি ইনটু কৰিলে দুয়োটাই পইণ্ট উঠি যাব তো ওপৰত থাকিব 128 তলত থাকিব 18 হয়নে তো এইটো কটাকটি কৰিলে কিমান হ'ব 9 2 18 এইটো কাটিলে কিমান হ'ব 64 আছে তো এইটো আমাৰ কিমান হ'ল 64/9 হল তো এইটো চোৱা PR/PF তো এইটো PR ৰ ভ্যালু কিমান আছিল 2.56 আৰু PF ৰ ভ্যালু আছিল 0.36 তো এইটো 100 দি ইনটু কৰিলে পইণ্ট উঠি যাব হয়নে তো 256 তলত কি হ'ব 36 তো এইটো কটাকটি কৰিলে কিমান হ'ব 2 দি কাটিলে 18 জাৰ 2 দি কাটিলে 128 আকৌ 2 দি কাটিলে 9 আকৌ 2 দি কাটিলে 64 তো এইটো কিমান হ'ল 64/9 তো সেমে হ'ল দুয়োটা তো আমি দেন কি লিখিব পাৰো PQ/PE ইজ ইকুয়াল টু PR/PF হৈছে তো রেশিও বৰ সেমে আছে তো রেশিও বৰ সেম লিখিছো দেন কি লিখিব পাৰো EF প্যারালাল QR হ'ব তো এটাই চেক কৰিব কৈছে প্যারালাল হ'ব না নাই তো প্যারালাল হৈছে না নাই আমাৰ রেশিও বৰ ইকুয়াল আছে এইটো যিমান ওলাইছে এই রেশিওটো সেমে ওলাইছে তো আমাৰ কি হ'ব প্যারালাল হ'ব